আমরা অনেক সময় ভাবি যে আমরা যা জানি সেটাই সঠিক। আমরা আসলে নিজেরা অ্যানালাইসিস করি না যে আমরা যতটুকু জানি তার মধ্যে কতটুকু সঠিক। এ কারণে অনেক সময় আমার মনে হয় আমাদের নলেজের অনেক বড় ল্যাকিং আছে যে আমরা যা জানি না সেটা জানার চেষ্টা করি না। ধরেন আপনি একদিন কোনো শপিং কমপ্লেক্সের আশেপাশে দেখলেন একজন টাকা গুনতেছে আরেকজনের সামনে এবং আপনি দেখেই ধরে নিলেন যে এই লোকটা তো হন্ডি। কিন্তু এর আরেকটা সাইড স্টোরি থাকতে পারে। হতে পারে যে আরেকজন লোক তার কাছে $১,০০০ ভাঙতে চেয়েছে। হতে পারে আরেকজন লোক তার কাছ থেকে টাকা ধার নিচ্ছে, অথবা হতে পারে ধার নিয়েছিল, ধারের টাকাটা ফেরত দিয়েছে। ওই যে আপনি দেখলেন মোস্তফা মিনি মার্টের সামনে টাকা গুনতেছে। তো আপনার ভিতরে এক ধরনের সাইকোলজিক্যাল সেন্স আছে যে এটা সাধারণত হুন্ডিরাই করে থাকে। হুন্ডির বাইরে এটা কেউ করে না। কিন্তু আপনি কিন্তু যা দেখলেন সেটাকে ভ্যালিডেট করলেন না। একটা পারসেপশন তৈরি করলেন এবং ধরেই নিলেন ওই লোকটা খারাপ। বিশেষ করে আমার কাছে যে জিনিসটা মনে হয়, কারো দেখে সেই জিনিসটা ভ্যালিডেট না করে তার সম্বন্ধে পারসেপশন করা, কমেন্ট করাটা ঠিক হবে কিনা। আমি আপনাদেরকে অনুরোধ করব, কারো সম্বন্ধে বলার আগে সেই লোকটা সম্বন্ধে জানেন। আমরা যতটুকু জানি সেটা হয়তো মুদ্রার এপিঠ, ওই পিঠের স্টোরিটা জানি না। অনেক সময় কোনো মুদ্রা কিংবা কয়েনের একটা পিঠ দেখে অনুমান করা খুব ডিফিকাল্ট এটা কোন দেশের মুদ্রা। একই রকম ভাবে কোনো মানুষ সম্বন্ধে এক সাইড জেনে তার পুরো স্টোরিটা বলা ঠিক নয়।